ওয়েল, সরস্বতী পুজোর সকাল। ভিডিও দেখে বুঝতেই পারছো ব্যস্ততা একেবারে তুঙ্গে। তবে সরস্বতী পুজো এবছর 2 দিন পড়ায় একটু সময় বেশি পেয়েছিলাম হাতে সবটা গুছিয়ে অ্যারেঞ্জ করার জন্য। আর আমি রবিবার মানে প্রথম যেদিন পঞ্চমী পড়েছে 12টা 14 দুপুরবেলা আমি সেদিনই পুজো করেছি। তার কারণ আমার যেহেতু একদিনই ছুটি, সোমবার, মঙ্গলবার থেকে স্কুল থাকার জন্য আমি আর রিস্কটা নিইনি নেক্সট দিনের পুজোটা সেদিনকে এক্সটেন্ড করার। তো দ্যাটস ওয়াই অনেকটাই সময় পেয়েছিলাম সকাল থেকে সমস্তটা গুছিয়ে অ্যারেঞ্জ করে পুজোর জোগাড় করতে। আর তারপর যথাসময় আমার পুরোহিত মশাই এসে পুজোও শুরু করেছিল। এবছর আমার ঠাকুর ভীষণভাবে পছন্দ হয়েছিল। অ্যাকচুয়ালি আগের বছর যে ঠাকুরটা আমরা একটু তাড়াহুড়োর মধ্যে কিনেছিলাম, প্রতি বছর যেখান থেকে কেনা হয় আগের বছর সেখান থেকে কেনার সুযোগ হয়ে ওঠেনি। তাই হঠাৎ করেই কি বলবো, তাড়াহুড়ো করে কিনতে গিয়ে সাইজেও ছোট আর একটু মন খুঁতখুত করা মাকেই নিয়ে এসেছিলাম। বাট এবছর আমি একেবারে মনের মতো একদম সুন্দর মিষ্টি মুখওয়ালা, খুব একদম গোলুমলু মা সরস্বতী যাকে বলে, আমি পছন্দ করে নিয়ে এসেছিলাম। আর হলুদ যেহেতু একদম স্পেশাল কালার ফর সরস্বতী পুজো, তো সেটা ম্যান্ডেটারিভাবে রেখেছিলাম। তো এখানে চলছে এখন ফল কাটা। ইউজুয়ালি প্রত্যেক বছর মা বা নাম্মা ফল কেটে দেয়। এই বছর প্রথমবার আমি ফল কাটছি। আগের জন্মাষ্টমীর সময় তোমরা দেখেছিলে আমি এই ফল কাটার এই জিনিস আর ট্রেটা কিনে এনেছিলাম, এই ছুরি, কাটিং, চপিং বোর্ড এসব কিনে এনেছিলাম। তো এটা ঠাকুরের কাজেই ইউজ হচ্ছে সেই থেকে। তো সেই কারণের জন্য আর সকালবেলা থেকে অ্যাকচুয়ালি কাল রাত থেকেই মা নাম্মা সবারই বেশ শরীরটা খারাপ। তো সেই জন্য আজকে আমি একা হাতে মোটামুটি সমস্তটা গোছানোর চেষ্টা করছি। দেখা যাক কতটা করে উঠতে পারি। ফলের মধ্যে খুব বেশি কাটা ফল আমরা ইউজ করি না, নৈবেদ্যতে যেটুকু দিতে হয় সেইটুকু দেওয়ার জন্যই ফল কাটছি। আর অল্পই একটু ফল প্রসাদ, তার কারণ যেহেতু বেলায় পুজো হচ্ছে সেই অর্থে অতটা প্রসাদ খাওয়ার মতো কাউকে পাওয়া যাবে না, বা নেইও আশেপাশে কাউকে দেওয়ার মতো, কারণ অনেকটা বেলা, আমাদের বাড়িতে পুজো শুরুই হবে প্রায় 1টার পর। তো সেই কারণের জন্য গোটা ফলই সব রেখে দেওয়া হলো, যেটা আগামীকাল দধিকর্মার সাথে মিক্স করতে বেশি সুবিধা হবে আর বেশি ভালোভাবে তখন খাওয়া যাবে, দ্যাটস ওয়াই। তো এই হচ্ছে আমার ফাইনাল ডেকোরেশন আর ফাইনাল পুজোর জোগাড়। এই যে ফলটা অ্যাকচুয়ালি ওরা এক করে রাখা আছে, ওটা সামনে আনা হবে। বাকি খুব ছিমছাম পুজোর জোগাড়। আর এই সবটাই এই বছর আমি একা হাতে করেছি। দ্যাট মিনস ওই ফলটাও অন্য বছর অন্যান্য কেউ না কেউ কেটে দেয়। আগের বছর কেয়া কেটে দিয়েছিল, তার আগের বছর মা বা নাম্মা। এবছর আমি সব একা হাতে করেছি। আর এই হচ্ছে আমার এবারের মা সরস্বতী। जिष्णु रसस्वाजिन सुरभीन मुखारद प्राणवायं शीतारिषत् ओं तेजसि शुक्रमश्रमृतमसि धामुनमसि प्रियं देव नमोना धृष्टं देवजन नमसि ओं देव सदा सविदुपावर्पं पुष्णस्तभ्यमदे नमः श्रीनारायण नमः देव सदा सवित्रिमण्डलं मध्यवर्ति नमो नारायणं सरसीदासन सन्निविष्ट केवलकनक कुण्डल भानुकिरीटे हारि हिरण्मय उपद्रित फलताम्बलाय नमः यदो देवाय नामस्य विष्णवे नमः यदो सम्प्रदाने नमः ह्रीं जय दुर्गाय नमः फलताम्बलं नमः ह्रीं जय दुर्गाय नमः ओं सर्वमङ्गला मङ्गले शिवे सर्वार्थ साधिके शरण्यत्र्यम्बके गौरी नारायणे नमस्तुते नमः ह्रीं जय दुर्गाय नमो नमः ओं तरुणस्कलौमिन्द विवृधि शुभ्रकान्ति তো সকাল থেকে আমি পুরো কিছুই খাইনি, এইমাত্র একটুখানি প্রসাদ খেয়ে জল খেলাম, বাকি প্রসাদগুলো গুছিয়ে নিই, দেন পরেই জায়গাটা পরিষ্কার করবো। আগে খেয়ে নিতে হবে, নাহলে ভীষণ খিদে পেয়ে গেছে। এখন অলরেডি 1:45 বাজে। তো পুজো তো কমপ্লিট। সকাল থেকে একবারও আমি ক্যামেরার সামনে কথা বলতে পারিনি। পুজো কমপ্লিট হয়ে গেলো। আজকে অনেক দেরিতে পঞ্চমী পড়লো, বাট স্টিল একটুখানি বাড়িতে নামার শরীরটা হঠাৎ করে ডিটোরেট করার জন্য একটুখানি সব কিছু হচপচ হয়ে গিয়েছিলো, সেজন্য একটু দেরিও হয়ে গেল। তো এখন বাজে 2:18। মায়ের কালকে থেকে রাত থেকে ভীষণ জ্বর, সবাইকারই এক ধারসে শরীর খারাপ চলছে। তো এখন আগে নিচে গিয়ে খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপরে গিয়ে বাকি এই জায়গাটা এমনি প্রসাদ সব গুছিয়ে ফেলেছি, বাকি জিনিসগুলো গুছিয়ে নিয়ে দেন বিকেলের পুজোর জোগাড় করব। ডাইরেক্ট একেবারে লাঞ্চ টেবিলে বসে গেছি উপোস ভাঙবো বলে। আজকে আছে গোবিন্দভোগ চালের খিচুড়ি,
লাউ পালং শাকের চচ্চড়ি, বাঁধাকপির তরকারি আর গরম গরম বেগুনি। লাঞ্চের পর একটু রেস্ট নেওয়ার সময় হয়নি, জাস্ট লাঞ্চ টাঞ্চ করে ফ্রেশ হয়ে জামা কাপড় ছেড়ে দেন আমি পুজোর জায়গাটা গুছিয়ে মানে সমস্ত কিছু গুছিয়ে ঠাকুরের বাসনপত্র মাজতে মাজতেই দেখলাম 3:45 বেজে গেছে। এসআরকে আমাকে বলে রেখেছিল যে ও 5:30টায় আসবে সন্ধ্যেবেলার পুজোর জন্য। তো অলরেডি আমি এখানে ময়দা মাখতে বসে গেছি, ময়দা মেখে নিয়ে আলু কাটা হয়ে গেছে। এখন আমি এখানে জাস্ট লিচিটা পাকিয়ে লুচিটা ভাজার প্রিপারেশানটা নিচ্ছি। তো এক হাতে 4টে কাজ করতে একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়াচ্ছে, বাট মা এখনও ঘুম থেকে ওঠেনি, মা একটু শুয়েছিল দুপুরবেলা, তো মা উঠলে হয়তো একটু হেল্প পাবো। আপাতত আমি অতটা রেডি করি, তারপরে মা উঠলে বাকিটুকু মা একটু হেল্প করে দেবে। যারা আমার চ্যানেলের পুরনো মেম্বার তারা তো অনেকেই জানো যে আমার বাড়িতে পুজোটা আগে থেকে হতো না। 2021 সাল থেকে আমার বাড়িতে পুজো শুরু হয়, তার আগে কিন্তু আমি বাইরেই অঞ্জলি দিতাম। তো আগে লালিদের বাড়ি মানে আমার পাশের বাড়ির দিদিদের বাড়িতে ছোটোবেলা থেকে সেখানেই অঞ্জলি দিতাম, ভোরবেলা পুজো হতো। আর তারপর একটু বড় হওয়ার পর আমার গানের স্কুলে ওখানে পুজো দিতে শুরু করি, ওখানেই পুজোর জোগাড় টোগাড় করে ওখানেই অঞ্জলি দিতাম। আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে জীবনের ব্যস্ততা বাড়তে থাকে, তো সেই কারণের জন্য আর সেখানে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। এই সমস্ত কারণের জন্য আস্তে আস্তে তখন অঞ্জলি কোথায় দেবো সেই একটা বিশাল বড় চাপ হয়ে দাঁড়ায়। সেই কারণের জন্য আমার বাড়িতে পুজো শুরু করা। আর বাড়িতে পুজো শুরু করার পর থেকে আমি মানে স্কুলে আর যাওয়া হয়ে ওঠে না, বাট তার আগে অবধি আমরা বন্ধুরা মিলে স্কুল মানে সরস্বতী পুজো মানেই অঞ্জলি টঞ্জলি দিয়ে বাড়িতে লুচি খেয়ে দেন তারপরে হচ্ছে শাড়ি টাড়ি পরে বেরোনো। আর বাগাটি মাঠ ছিল আমাদের অবশ্যম্ভাব্য জায়গা, যেখানে একবার যেতেই হতো। তো বাগাটির একদম মাঠের কাছেই হচ্ছে আমাদের বয়েজ স্কুল, গার্লস স্কুল, কলেজ। তো আমরা সারাদিনে সেখানে ঘোরাঘুরি করে ফটোজ তুলে তারপর আমরা কোনো একটা জায়গায় আমাদের ঠিকই খাবার পেয়ে যেতাম, কারণ প্রত্যেকটা জায়গাতেই ভোগ খাওয়ানো হতো, সেটা বয়েজ স্কুল হোক, গার্লস স্কুল হোক বা বাগাটি কলেজ হোক, সব জায়গায় একটা না কোথাও আমরা খেয়ে নিতাম। এভাবেই আমাদের সরস্বতী পুজোর দিনটা হই হই করে কাটতে পার। ব্যস্ততার চাপে এখন আমরা সমস্ত বন্ধুরাই মানে বিভিন্ন দিকে ছিটকে গেছি, সেই দিনগুলো হয়তো আর পাওয়া যায় না, বাট স্টিল সরস্বতী পুজোর ইমোশন এখনও আমার মনে কিন্তু সেমই রয়েছে। আসলে রান্নার অভ্যাস না থাকলে যা হয়, এই জন্যই সারা বছর আমি 2 বাড়িতেই বলি যে আমাকে একটু তোমরা কিছু করতে দাও, বাট না, কোনো কথাই এরা শোনে না। আর ঠিক যেদিন প্রয়োজন পড়ে এই কারণে আমার হাতে স্পিড কম। আমি এর আগে অনেকগুলো ভ্লগেই হয়তো বলেছি রান্না প্রসঙ্গে বা এইরকম রান্না রিলেটেড কোনো কাজের প্রসঙ্গে, তো সেই কারণে আমার একসাথে লুচি গুচি কাটা, বেলা প্লাস সেটাকে ভাজা ভেজে তোলা, এই 4টে কাজ একসাথে করার মতো এফিসিয়েন্সি আমার নেই, অত স্পিডও নেই এখন, বিকজ আমার তো প্র্যাকটিসই নেই বিষয়টা। বাট তবুও চেষ্টা করেছিলাম। আবার ঠাকুরের জিনিস বলে ধরা ছোঁয়ার অনেক ব্যাপার আছে, প্লাস ইন্ডাকশানে করছিলাম এমন একটা সিচুয়েশানে যে আমার হাইটের সাথেও ঠিকঠাক ছিল না বিষয়টা। এই সব কিছু মিলিয়ে খুবই সমস্যা হচ্ছিলো, বাট তাও ঠাকুরের নাম করে করছিলাম, সবই ঠিকঠাকই হয়েছিল। তারপরে মানে পরিস্থিতির বেগতিক দেখে বাবা মা দুজনেই ঘুম থেকে উঠে পড়ে আর দুজনে মিলে হেল্প করে বাকি কাজটা কমপ্লিট হয়ে যায়। ভবন্তু ব্রুবন্তু ওং হৃদতম ওং হৃদতম ওং হৃদতম ওং স্বস্তি নন্দ্র বৃদ্ধশ্রবা স্বস্তি ন পুষা বিশ্ববেদা স্বস্তির নস্তাখ্য অরিষ্ট নেমি স্বস্তি নন্দ্র বৃহস্পতির দধাতু ওং গণান্ত গণপতি গুং হবা মহে প্রিয়নন্ত প্রিয়পতি গুং হবা মহে নিধিনন্ত নিধিপতি গুং হবা মহে বসমম ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি ওং সূর্য। বাড়িতে পুজো মানে একটা ঝড় বয়ে যায়। এর আগের ব্লগগুলো তো তোমরা দেখেছো, সেটা জন্মাষ্টমী হোক, সরস্বতী পুজো হোক বা অন্য কোনো ব্লগ হোক, মানে একটা সেই বিশাল একটা কিছু হয়ে যায় আমার বাড়িতে। তো যাই হোক, সন্ধেবেলা শীতল দেওয়ার যে পর্বটা ছিল সেটা তো হয়ে গেছে। তো সেটা হয়ে টয়ে যাওয়ার পর সেটার আমার কাজে খুব একটা ক্লিপস নিতে পারিনি, কারণ অনেক রকমের কিছু চলছিল, যেটুকু যা দেখলে তোমরা। তো যাই হোক, এখন বাজে 7:30টার মতো। চাটা খেয়ে খুব শরীরটা খারাপ লাগছিলো, আমি সকাল থেকে তো না খাওয়া আজকে, তো মাথা ব্যথা পুরো ধরেছিল, দিয়ে চাটা খেলাম, খেয়েটে দেন এখন ফ্রেশ হয়ে এখন রেডি হয়েছি।
ভাবলাম বেরোবো না, বাট এসাকে বললো চল ফার্স্ট ডে সরস্বতী পুজো না বেরোলে হয়, চল 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 বেরো একটু। তো ও আসছে নিতে, দেখি একটু টুকটাক এদিক ওদিক ঘুরবো, খুব একটা বেশি কোথাও যাবো না আজকে, খুব একটা ভালো করে সাজগোজও করিনি, জাস্ট নর্মাল একটা জামা পরেছি, সোয়েটারটাও পরলাম, জানি না কতটা ঠান্ডা লাগছে। তো চলো একটু জাস্ট আজকে রুটিন একটা প্রেজেন্ট দেওয়ার ব্যাপার, তাই বেরোচ্ছি। আর কালকে ঠিকঠাকভাবে রেডি হয়ে বেরোনোর ইচ্ছা আছে, তো দেখা যাক কী হয়। বেরোলাম তো আমরা বটে, তবে রাস্তাঘাটে যে খুব একটা আজকে ভিড় আছে তা নয়। আসলে সমস্ত মানুষই এবছর ভীষণভাবে কনফিউজ যে অ্যাকচুয়ালি সরস্বতী পুজোটা রবিবার থেকে নাকি সোমবার থেকে। তো অনেকে এই কনফিউশন কাটিয়ে এখন উঠতে পারেনি, অনেকে আবার কনফিউশন কাটিয়ে উঠে বেরিয়ে পড়েছে ঠাকুর দেখতে। আমরা হলাম দুই দলের মাঝামাঝি জায়গায়, আমরা এমনি ঠাকুর দেখতে বেরিয়েছি, আই মিন নট ঠাকুর দেখতে, আমরা জাস্ট বেরিয়েছি। আর নিরামিষ যেহেতু প্রত্যেক বছর সরস্বতী পুজোয় খাওয়া হয়, তো ওই ফুচকাটাই একমাত্র যেটা সরস্বতী পুজোর দিন আমি খেয়ে থাকি বাইরে। আর আজকে সরস্বতী পুজো অনেকের কাছেই নয়, কারণ অনেকেই আগামীকাল পুজো করবে, কারণ রাস্তাঘাটে দেখছি লোকজন ঠাকুর নিয়ে যাচ্ছে, বাট ফুচকা বেরিয়েছি যখন, ফুচকাটা ম্যান্ডেটারি, তাই সেটাই খাচ্ছিলাম। আর তারপরে এদিক ওদিক একটু ঘোরাঘুরি করলাম। আসলে পুরো মগরা ঘুরে এটাই দেখছিলাম যে কোথায় কী কী প্যান্ডেল হয়েছে, কোথায় কী কী থিম হয়েছে, আর কোথায় কী রকম লাইটস হয়েছে। তার কারণ সেই বুঝেই তো বাকি 4 দিনের ড্রেস আপটা করতে হবে। তার কারণ হচ্ছে গিয়ে যদি ভালো করে সেজেগুজে ছবি তুলতে না পারি তাহলে আর কি হবে। কারণ তোমরা সবাই জানো আমি কতটা ফটো প্রেমী মানুষ, সেটার জন্য তোমরা আমার ফেসবুক পেজটাকে ফলো করতে হবে জানার জন্য। তো সেই কারণের জন্য সেসবেও দেখছিলাম জোকস ব্যাপার। ঘুরে বেরিয়ে এসে আমাদের পাড়ায় ঢোকার মুখে দেখি এত সুন্দর সুন্দর লাইটস হয়েছে আমাদের পাড়ায় বরাবরই লাইটে খুব সুন্দর করে, এই বছরও তার অন্যথা হয়নি। ঘুরে বেরিয়ে চলে এলাম বাড়ি। রাত্রিবেলা আমার এই ঠাকুর ঘরটা দেখতে এত সুন্দর লাগে না, আর প্রত্যেক বছর আমি জানি না কেন হঠাৎ করে এই সন্ধ্যের পর থেকে রাত্রিবেলা এই লাইটটা পুরো স্টিক হয়ে যায়, মানে কোনো রকম ব্লিং করে না। এবার আমি আজকে ভেবেছি যে হয়তো বাবা করেছে এরকম, আর বাবা ভেবেছে আমি করেছি, বাট এটা অটোমেটিক মা নিজেই করে নিয়েছে নিজের জন্য। এটা আলাদাই মায়াবী মায়াবী লাগে, ভীষণ সুন্দর লাগে। আর মায়াবী আলো এই এই একদম বাসন্তী মাতৃমূর্তি আরও সুন্দর লাগে। সকালবেলা ফল কাটতে গিয়ে কিছু হয়নি আমার, বাট ফল কাটার পরে ছুরিটা ধুতে গিয়ে আমার গেছিলো ডান হাতটা কেটে প্রায় অনেকটাই, ভীষণভাবে অসুবিধা হচ্ছিল। তো রাত্রিবেলা বাবা আমাকে এখন বোরোলিন গরম করে লাগিয়ে দিচ্ছে। এটা একটা অসাধারণ ম্যাজিকের মতো কাজ করে। বোরোলিনটা হাতে বা যে কোনো জায়গায় কাটা জায়গায় লাগিয়ে যদি সেটাকে একটুখানি পুড়িয়ে দেওয়া হয়, আই মিন গরম করে দেওয়া হয় না আগুন দিয়ে ডাইরেক্টলি, সেটা এত তাড়াতাড়ি কাজ করে অন্য যে কোনো ওষুধ ফেল করে। তো আর ডান হাত বলে কথা, এটা খুব এসেনশিয়াল একটা ব্যাপার। তো এই জন্যই মাঝে মাঝে বাড়িতে থাকা ভালো, আর তার সাথে সাথে হাত কেটে যাওয়াও ভালো।